দেখতে কিছুটা টমেটো, আবার ঘ্রাণ মরিচের মতো, তাই এলাকার অনেকে একে ডাকছে টমেটো মরিচ নামেও। নতুন এ সবজিকে ঘিরে আগ্রহের কমতি নেই এলাকাবাসী ও পথচারীদের মনে। তরুণ উদ্যোক্তা কামাল হোসেন ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে ও স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে পরীক্ষামূলকভাবে তার ২০ শতক জমিতে চাষ করেছিলেন সবজি জাতীয় ফসল ক্যাপসিকাম। এলাকায় একদমই নতুন উচ্চমূল্যের এ সবজি প্রথমবারের মতো চাষ করে পেয়েছেন সফলতাও। ক্যাপসিকামের নাম শুনছি অনেকবার, অনেক জায়গায় টিভিতে বা ইউটিউবে অনেক জায়গায় দেখা হয়েছে। এটা বাইরে চায়না বা অন্যান্য রেস্টুরেন্টগুলো বা ঢাকা সিটির দিকে যে গাজীপুর বড় বড় রেস্টুরেন্টে চলে এগুলা। আমাদের এদিকে আসলে এটা সচরাচর দেখা যায় না। মনে মনে চিন্তা করলাম যে এটা একটা চাষ করা যায় কিনা। এর ভিতরে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে এটা পরামর্শ পাইলাম। উনি এটা সার বীজ দেওয়ার জন্য একটা উদ্যোক্তা নিল যে চাষ করার জন্য। তো আমি তখন ওইখান থেকে কিছু সহযোগিতা পাই, আমি এটা চাষ করলাম। বর্তমানে তার বাগানে শোভা পাচ্ছে থোকায় থোকায় ক্যাপসিকাম। নতুন জাতের এ সবজি দেখতে কামালের বাগানে প্রতিদিন আসছেন অনেকেই। মিষ্টি স্বাদের ক্যাপসিকামের কাঁচামরিচের ঘ্রাণ মাতিয়ে রাখছে পুরো এলাকা। নতুন একটা মরিচের আবাদ হয়েছে, আমি এখানে আস্থা দিয়ে যাই, এই আবাদটা আমি দেখি আবাদগুলো কেমন। তো এমনি আবাদগুলো দেখতে খুব ভালো লাগে আর কি। মরিচটা খুব সুন্দর, তো খাইতেও খুব ভালো লাগে। ক্যাপসিকাম দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে লোকজন আসে এবং টমেটোর মতো, কিন্তু আসলে এটা মরিচ সিস্টেমই একটু বড় আকারের হয়। এটা যদি বাজারজাত করা যায় সরকারিভাবে, সেই ক্ষেত্রে কৃষক লাভবান হবে। মালচিং পদ্ধতিতে পলিথিনে ঢাকা থাকায় ক্যাপসিকাম চাষে পানি সেচ ও সারের ব্যবহার কম লাগে। এছাড়া জৈব পদ্ধতি ব্যবহারে বেঁচে যায় কীটনাশকের খরচও। শহরে বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানে বিক্রি করেন ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে। বাসায় খাওয়া যায় ভাজি ও সালাদ করে। আমাদের এদিকে আসলে এই ফলটা দেখা যায় না সচরাচর। বাজারজাত করার জন্য আমাদের এদিক থেকে তেমন কোনো ব্যবস্থা নেই। এটা বাইরে বিক্রি করার জন্য সরকারি সহযোগিতা। দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ক্যাপসিকাম, রঙিন ফুলকপি, ব্রোকলি, উচ্চমূল্যের বিভিন্ন সবজি চাষে চাষিদের উদ্বুদ্ধ করা সহ সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা প্রকল্পের মাধ্যমে চাষিদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতেছি এবং পাশাপাশি প্রদর্শনী স্থাপনের মাধ্যমে চাষিদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে এই সমস্ত ফসলের চাষ করা যায়। আশা করা যাচ্ছে যে আগামীতে এই সমস্ত ফসল আমাদের পঞ্চগড়ে যে আবহাওয়া তাতে ভালোভাবে উৎপাদিত হবে এবং এই ফসলগুলি আমরা পঞ্চগড় জেলা ছাড়াও আমাদের বিশেষ করে ঢাকা যে রাজধানী শহর, সেখানে কিন্তু চাহিদা আছে, আমরা সেখানে পাঠাতে সমর্থ হব। তরুণ উদ্যোক্তা কামাল হোসেনের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রাম এলাকায়। নতুন এ লাভজনক সবজির পুষ্টিগুণ ও ব্যবহার সম্পর্কে ব্যাপক প্রচারণা সহ বিপণনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারলে এ এলাকায় কৃষি অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। রাজীব বিশ্বাস, কালবেলা।